কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ ক্লাবের ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কাম স্টেট সিলেকশন 2024। জানা যায় কোচবিহার থেকে 210 জন বালক বালিকা এখানে অংশগ্রহণ করেছে। জেলা স্তরের প্রথম এই সিলেকশনটি হয়। এখানে যে দল সিলেকশন হবে সেই দলই রাজ্য স্তরে খেলতে যাবে এবং রাজ্য স্তরে যে দল সিলেকশন হবে সেই দল জাতীয় স্তরে খেলতে যাবে। এইভাবে জেলা স্তর থেকে একটি প্লেয়ার যে কোনো খেলাতেই হোক না কেন সে একদম অলিম্পিক অবধি পৌঁছন। এই বিষয়ে এদিন কোচবিহার ডিস্ট্রিক্ট ক্যারাটে অ্যাসোসিয়েশনের সভাপতি রাকেশ সরকার জানান, এখানে যারা এদিন সিলেকশন হবেন সেই দলটি কোচবিহার জেলাকে প্রতিনিধিত্ব করবে রাজ্য স্তরে যখন খেলা হবে। তিনি বলেন যে তারা আশাবাদী কোচবিহার থেকে ভালো ফল করবে। কোচবিহারের ক্যারাটে জগতের আগাগোড়াই একটি আলাদা নাম আছে। এবারও অনেক ভালো প্লেয়ার এখানে এসেছে। যারা এখানে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তারাই আগামী দিনে রাজ্য স্তরে খেলতে পারবেন। কুচবিহার ডিস্ট্রিক্ট ক্যারাটে চ্যাম্পিয়নশিপ কাম স্টেট সিলেকশন 2024 আজকে মহারাজা জিতেন্দ্র নারায়ণ ক্লাবের ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। কুচবিহার থেকে প্রায় 210 জন বালক বালিকা আজকে এখানটা অংশগ্রহণ করছে। জেলা স্তরে প্রথমে সিলেকশনটা হয়। এখানটায় যে দলটা সিলেক্ট হবে সেই দলটাই রাজ্য স্তরে খেলতে যাবে। রাজ্য স্তরে আবার যে দলটা সিলেক্ট হবে সেই দলটা জাতীয় স্তরে খেলতে যাবে। এইভাবে জেলা স্তর থেকে এক একটা প্লেয়ার যে কোনো খেলাতেই হোক না কেন সে একদম অলিম্পিক অবধি পৌঁছায়। এইভাবে চেন ওয়াইজ বিভিন্ন ইভেন্টসের বিভিন্ন খেলাতে এইভাবেই পৌঁছতে হয়। কেউ ডাইরেক্ট যদি ভাবে আমি কুচবিহার থেকে একবারে অলিম্পিকে যাব, বা যারা যেভাবে অলিম্পিকে কখনো যায় তারা কখনোই একবারে ডাইরেক্ট যেতে পারে না। এটা ডিস্ট্রিক্ট ওয়াইজ, চেন ওয়াইজ, ডিস্ট্রিক্ট থেকে রাজ্য, রাজ্য থেকে জাতীয়, জাতীয় থেকে আন্তর্জাতিক স্তরে তারা উত্তীর্ণ হয়। এখানটা যারা আজকে সিলেক্ট হবে সেই দলটা কুচবিহার জেলাকে প্রতিনিধিত্ব করবে রাজ্য স্তরে যখন খেলা হবে। আমরা আশাবাদী কুচবিহার থেকে ভালো ফল করবে। কুচবিহার আগাগোড়াই একটা ক্যারাটে জগতে আলাদা নাম আছে। এবারও অনেক ভালো ভালো প্লেয়ার এখানটা এসছে। যারা এখানটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করবে তারাই আগামী দিনে রাজ্য স্তরে খেলতে যাবে।